হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আবার সকালের একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই মাছ মাংস বাজার করা ছিল, সেজন্য বাজারগুলো করে নিয়েছি। মাস শেষে একদম সবকিছু শেষ হয়ে গেছে। একদম একবারে সব বাজারগুলো করে নিয়ে এসেছি। তো আজকে বেশি কিছু মাছ আনিনি। শুধু পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ এনেছিলাম আর ৩ টা মুরগি এনেছিলাম। তো সেগুলাই কেটে দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব। আর গরম মসলা শেষ হয়ে গিয়েছিল। সেজন্য আবার নতুন ব্লেন্ডারটা সেদিন কিনে নিয়ে আসছিলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে ১ম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি। তো এই তো দেখুন গরম মসলাটা কি সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর ব্লেন্ডারও খুব ভালোই পেয়েছিলাম। তো সেজন্য সেদিন নিয়ে এসেছিলাম। তা আপনাদের শেয়ার করছি। আর এই তো আমার গরম মসলাগুলো হয়ে গিয়েছে। তো আজকে আবার দুপুরে রান্না করার জন্য চলে আসছি। তো আজকে আমি ডিম ভুনা করবো আর গরুর বুড়ি রান্না করব। তো সেজন্য আগে আমি কড়াইতে ডিম ভুনা করে নিচ্ছি। আর এই কড়াইটা আমার বেশি দিনের পুরনো হয়ে গিয়েছে। সেজন্য এরকম হয়ে গেছে। আর এর কড়াইতে রান্না করতে খুব ভালো হয়। সেজন্য এই কড়াইটাতে রান্না করি। নতুন কড়াই আছে সেগুলোতেও করি। তো এই কড়াইটা আবার ভাজা-পোড়া করতে ভালো হয়। সেজন্য এখানে রান্না করি। আর বুড়িটা ভাজা করব সেজন্য আগে ডিম ভুনাটা করে নিচ্ছি। তারপরে এখানে আবার বুড়িটা রান্না করে নিব। এই তো ডিম ভুনাটা করার জন্য ডিমটা আমি সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো সব ধরনের মসলা দিয়ে এত মসলাটা সুন্দরভাবে কষিয়ে এখন ডিমটা দিয়ে একটু পানি দিয়ে ডিমটা রান্না করে নিব। তো এখানে এখন ডিমের জন্য ঝোলের পানি দিয়ে ঝোলের পানিটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। তারপর আবার এখানে আবার বুড়িটা রান্না করে নিব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাবো আপনাদের সাপোর্টে। তো এই তো ডিম ভুনাটা করা হয়ে গিয়েছে। তাই এখন আমি এখানে বুড়িটা রান্না করার জন্য পেঁয়াজের মধ্যে সব ধরনের আদা রসুন মসলা, গরম মসলা সব ধরনের মসলা একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে পানি দিয়ে মসলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো আমি সাধারণত যেভাবে রান্না করি আপনাদের মধ্যে সেটাই শেয়ার করা। আর আমি আপনাদের কোনো রেসিপি শিখাচ্ছি না। তো আমি যেভাবে রান্না করি সাধারণ জীবনে আপনাদের মধ্যে সেটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই তো বড়িটা রান্না করার জন্য মসলাটা এখন ভালোভাবে কষিয়ে দিয়েছি। একদম তাই এটা পর্যন্ত মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এই তো বড়িগুলা দিয়ে দিয়েছি। তো এই তো বড়িটা দিয়ে এখন আমি একটু মাংসের সাথে ভালোভাবে কষিয়ে এই বড়ি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে বড়িটা আমি ভালোভাবে কষিয়ে নিব। তো আরেক চুলাতে আমি ভাত রান্না করছি। তো আজকে দুপুর আর রাতের জন্য একবারে রান্না করে নিচ্ছি। আর সাধারণত সবসময় দুপুরে রান্না করি, রাতে আর দুপুরের জন্য। তো সেজন্যই সারাদিন আর রান্না করতে হয় না, একবারে রান্না করে নিই। আর এখানেই তো মুড়িটাও কষানো হয়ে গিয়েছে প্রায়। তো সেজন্য এখন এখানে আমি কিউব করে রসুন আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তো এটা একবারে এই পানির সাথে সিদ্ধ হয়ে যাবে। আর এই পানিটা আমি একদম শুকিয়ে মুড়িটা আমি ভাজা করে নামিয়ে নিব। তো এই তো পানিটা শুকিয়ে গিয়েছে আর দেখুন মুড়ির কালারটা কি সুন্দর আসছে মাশাআল্লাহ। তো এখানে এই তো মুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। আমি মুড়িটা এভাবে নামিয়ে নিব। তো আজকে দুপুরের জন্য আমরা এই সাধারণ রান্না-বান্না করছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই তো বিকেলের নাস্তার জন্য আমরা অল্প একটু চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়াটা আমার ফ্রিজে ছিল। সেজন্য ভাবলাম দেখি হবে কি হবে না। সেজন্য আমি এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। নিয়ে এখানে চিতই পিঠা নিয়ে নিচ্ছি। আর আগের দিনের একটু মুরগির মাংসের ঝোল ছিল। তো সেগুলো দিয়ে পিঠাটাই খাবো সন্ধ্যার নাস্তা হিসেবে। তো এই দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো ভালোই ফুলেছে। তো খেতেও খুব ভালো হয়েছিল। নিচে একদম মচমচা হয়ে গিয়েছিল। আর আমার এই খোলাতে অনেক সুন্দর হয় পিঠাগুলো। তো সেজন্য এইভাবে অল্প করেই বানিয়ে নিয়েছি বিকালের নাস্তার জন্য। তো এই তো এখন সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমরা খেয়ে নিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হলো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।